আমি আপনি যদি আল্লাহর গোলাম হয়ে মরণ পর্যন্ত পৌঁছাইতে পারি, মায়ের নবীর ঘোষণা আপনার আমার জন্য হাজার হাজার চোখের দৃষ্টি খান থেকে দেখাইলে যদি বিলটা খালি হয় ধামরাইয়ের একদম ধুলিবিটা পর্যন্ত পৌঁছে যাবে। মায়ের নবী কয় এত দূর পর্যন্ত আমি আমার মুমিন বান্দাকে স্বাগত জানানোর জন্য ফেরেশতা পাঠিয়ে দিব। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন হাতের মাঝে থাকবে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি, জান্নাতের আতর তাদের হাতের মধ্যে থাকবে। এমনকি মৃত্যুর ফেরেশতা হাজির। যদি আল্লাহর গোলাম হয়ে মরণ পর্যন্ত পৌঁছাইতে পারি, আমায় আপনি মালাকুল মউত এসে ডাক দিবে সম্মানের সাথে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বি রাদিন, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। টেনশন নাই, কোনো টেনশন নাই। মায়ার নবী বলে পাত্র থেকে টপ টপ করে যেভাবে পানি বের হয়, আমার আপনার রূহটা আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কবজ করে নেবেন। শুধু তাই নয়, রূহ কবজ করতে দেরি ওই স্বাগত জানানো ফেরেশতারা রূহটা টান দিয়া জান্নাতি কাপড়ের মাঝে পেঁচাইয়া ফায়াসআদুনা বিহা ইলা সামাঈদ দুনিয়া, আসমানের দিকে রওনা হইয়া যাইবে। প্রথম আসমান, মান হাদার রূহুত তাইয়্যিব, প্রথম আসমানের প্রহরী বলবে কে? ফেরেশতারা জবাব দিবে অমুকের ছেলে অমুক। যত ভালো নাম আছে সব নামগুলো দিয়ে আপনার পরিচয় দেওয়া হবে। 1 2 3 সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পর আমার মালিক ডেকে ডেকে বলবে উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিন, আমার বান্দার আমলনামাটা ইল্লিনের মাঝে রেখে দাও। ওয়া আইদুহু ফিল আরজ, জমিনের মাঝে পাঠিয়ে দাও। এতক্ষণে আমাকে আপনাকে কবরে রাখা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কবরের মধ্যে রাখার পর 2 জন ফেরেশতা আসবে। 3 প্রশ্ন সবার জানা, ঠিক কিনা? 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, মান রব্বুক, তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, এত সহজ হবে না। দুনিয়ার জমিনে যদি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রব আমার আল্লাহ এই কথা যদি মানে, ওই দিন মুখ থেকে বের হইবে আপনার রব আল্লাহ। হাজী সাহেব বড় নামাজি মানুষ আছেন, ফজরের সময় যে নামাজটা নিয়ে প্রথম কাতারে হাজির, সিজদায় গিয়ে মাওলার দরবারে কান্নাকাটি করে আর ভাবেন আমার মতো নামাজি আর কেউ নেই। অথচ আপনার ঘরে আপনার 3টা প্রাপ্তবয়স্ক ছেলে, 3টা প্রাপ্তবয়স্কা মেয়ে, 6টা বেনামাজি আপনার ছাদের নিচে থাকে, আপনার খায়, আপনার দেয়া পোশাক পরে, কোনোদিন তাদের নামাজের কথা বলেন নাই। ছোটবেলা থেকে দুনিয়ার জন্য বড় করেছেন, কোনদিন তাদেরকে দিনের শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। কি জবাব দিবেন? বুঝা গেল নিজে আল্লাহকে মানলো, আল্লাহ হিসাবে সন্তানদেরকে মানাইতে পারেন নাই। ওই দিন মুখ থেকে আপনার বের হবে না রব্বি আল্লাহ। এরে মুমিন আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের আম্মা জান, ওই দিন যদি আল্লাহর দরবারে কবরের মধ্যে যদি রব্বি আল্লাহ বলতে হয়, সন্তানগুলোকে দিনই শিক্ষা দিতে হবে, ঠিক না? দিনই শিক্ষা দিতে হবে। যে সন্তানরে বড় ভালোবাসে, ও মা, যে সন্তানের জন্য রাত্রিভর দিনের বেলা রাত্রিবেলা লালন পালন করতে গিয়ে ফজরের নামাজ কাজা করলা, ও বাবা, যে সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য সারাদিন মাঠের মধ্যে কাজ করলা, কখন যে ফজর গেল কখন যে জোহর গেল খবর মিলে না। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান লালন পালন করতে গিয়া যে ফজর তুমি কাজা করছো, যে জোহর তুমি কাজা করছো, ওই জোহরের বোঝা এই সন্তান গ্রহণ করবে নি। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আমার মায়ের মালিক জানাইয়ে দেয়, ও
ওরে ইমানদার মুমিন আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের দিনেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন বোনের থেকে পলায়ন করবে, বাবা মায়ের থেকে সন্তান পলায়ন করবে, সন্তানের থেকে বাবা মায়ে পলায়ন করবে, স্ত্রী পুত্র সবাই সবার থেকে পলায়ন করবে। মুমিন আল্লাহর গোলাম, এই জন্য কবি বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মুমিন আল্লাহর গোলাম, এই জন্য আমার যদি ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবনে আমার সন্তান সন্ততিকে দ্বীন শিক্ষা দিতে পারি, আমার সমাজ, আমার সব জায়গায় যদি দ্বীনের অনুশাসন মানতে পারি, তবে ওই দিন আমার মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে আমার দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি, দুনিয়ার মধ্যে তোমার কোন ধর্ম, কোন অনুযায়ী জীবন যাপন করেছো। যদি আপনার সাড়ে তিন হাত বডি নবীর সুন্নাত অনুযায়ী হয়, ইসলাম অনুযায়ী হয়, ওই দিন উত্তর আসবে আমার দিন হলো ইসলাম। আর যদি ইসলাম অনুযায়ী না থাকে, ওদিন উত্তর আসবে না। তিন প্রশ্ন, তিন নম্বর যখন প্রশ্ন করা হইবে, এই লোকটা কে যাকে আপনাদের মাঝে পাঠিয়েছিলাম, যদি মায়ার নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেন, ওই দিন বলতে পারবেন হাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার মায়ার নবী, যে নবী তায়েফের ময়দানে আমার জন্য রক্ত ঝরাইছে, যে নবী উহুদের ময়দানে আমার জন্য দান মোবারক শহীদ করেছে, তিনি হইলেন আমার সেই মায়ের নবী। ওই দিন বলতে পারবে। ওই মায়ের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আছে। আর জোরে দুরূদ পড়ব কার শানে? জোরে নবীর শানে। তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ। নবীর জিয়ারত চাই কিনা? তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাইতে হৃদয় হয় যে আমার ব্যাকুল বেকার, করুষে মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইবেন, ও নবী আদম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করেন, ইশফা লানা ইলা রাব্বিক, রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। মায়ার নবী হাদিসের মধ্যে ঘোষণা দেন, আদম আলাইহিস সালাম পারগতা পেশ করবেন, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীদের কাছে একে একে দৌড়াইবেন, কারোর কাছে সুপারিশ পাবেন না। একমাত্র যখন সর্বশেষ মায়ার নবীর দরবারে হাজির, আমার মায়ের নবী আপনার আমার জন্য কাঁদবে।
হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি, তুমি যে কাঁদবে সেদিন উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। ওই মায়ের নবীর কথা যখন আপনাকে প্রশ্ন করা হবে, যদি নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো, ওই দিন বলতে পারবা ইনি আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর পর্দার অন্তরালের আম্মা জান, যদি মায়ের নবীর দেখানো পথ অনুযায়ী জীবন যাপন করতে পারেন, ওই দিন আপনার মুখ থেকে বের হবে, আমার রব আপনার মুখ থেকে বের করে দিবে, ইনি আমার মায়ের নবী, আমার হাবিব। সহিহ বর্ণনার মাঝে জানিয়ে দেয়, আমি জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বললেন কুফরি বেশি করে। কুফরি মানে হলো অস্বীকার, নাফরমানি। কার? স্বামীর। কয় মায়ের নবী বলেন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে কারণ স্বামীর সাথে নাফরমানি করে। ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনাদের জন্য পতি ভক্তির মডেল বিবি হাজার বা হাজেরা যাকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারীর বর্ণনা, যখন উঁচু জায়গার মধ্যে একটা গাছের নিচে ওই মক্কায় আল্লাহর নির্দেশে যখন ওই জায়গার মাঝে রেখে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছেন অল্প কিছু খেজুর আর একটু পানি রেখে। বিবি হাজার পিছন থেকে ডাক দেয়া বলে, ইয়া ইব্রাহিম, ও প্রাণের স্বামী ইব্রাহিম, আইনা তাযহাব, কোথায় যান? ওয়াতাতরুকুনা বিহাদাল ওয়াদি, এমন একটা উপত্যকার মাঝে আমাদেরকে রেখে যান, আল্লাযী লাইসা ফিহি আনিস ওয়ালা শাই, যেই জায়গার মাঝে নাই কোনো মানুষজন, যেই জায়গার মাঝে নাই কোনো খাবার পানি। আরে আম্মা জান, ভালো করে খেয়াল করবেন, আপনারাও খেয়াল করবেন। যখন ওই জায়গায় রেখে রওনা হইলেন, পিছন থেকে বারবার প্রশ্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো কথা বলে না, কারণ ৮৬ অথবা ৮৪ বছর বয়সের সন্তান, এই কলিজার টুকরা জনমানবহীন স্থানে রাখা কত কষ্টের। মালিকের কাছে নিজের ভালোবাসাকে কোরবানি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাকে কি বলছেন? খলিলুল্লাহ, আমার বন্ধু। বন্ধু আরে সন্তানের ভালোবাসায় মুয়াজ্জিন সাহেব ডাকে, উঠান না, আবার মুয়াজ্জিন সাহেব ডাকে মক্তবে পাঠান, তাও উঠান না। শরীর খারাপ করবে সন্তানের। আহা, আপনাদের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করে দিয়েছেন আল্লাহর হুকুমের সামনে, আর আল্লাহর হুকুমের সামনে আপনি ঘুম থেকেও জাগাইতে ভয় পান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বিবি হাজার এইবার ডাকলেন, স্বামী কোথায় যান? আমাদেরকে এভাবে রেখে কোনো জবাব নাই, সামনের দিকে চলে। এইবার ডাক দেয়া বলেন, আল্লাহ কি আপনি এমন করতে আদেশ দিছে? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাম, হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে। এরে আম্মা জান, ভালো করে খেয়াল করবেন, দেখেন প্রতিভক্তি নারীর উত্তর কি হয়। ডাক দিয়া বলে, ইদান লা ইউদাইয়ুনা, ও স্বামী ইব্রাহিম, আমার আল্লাহ যদি আদেশ দেয় আর কোনো টেনশন নাই, আর কোনো কারণ নাই, আমার আর কোনো চিন্তা নাই। আমার আল্লাহ যদি আদেশ দেয়, ওই আল্লাহ আমায় খাওয়াইবে। খাট দিছেনি, শোকেস দিছেনি, স্নো পাউডার দিছেনি, কিছু দিছেনি, শুধু কয়টা পানি। আমাদের অবস্থা হলে কেমন হতো? তোর মুখে মারি সংসারের গোষ্ঠী কিনে। আল্লাহ হেফাজত করুক।
ও মুমিন আল্লাহর গোলাম, এই জন্য আমার জীবনের মায়েদের জন্য বললাম, এইভাবে স্বামী ভক্ত ছিল, এই জন্য আল্লাহ তার কথা কোরআনে আলোচনা করেছেন, তার সম্মান বাড়িয়ে দিয়েছেন, তার বংশ থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর গোলাম 3 নাম্বার বলেছিলাম, নবীর আদর্শ যদি অনুযায়ী জীবন যাপন করেন, ওই দিন বলতে পারবেন আমার রব আমার আল্লাহ। ওই দিন বলতে পারবেন আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবীর জীবন, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন না করেন, ওই দিন প্রশ্ন করবে। যদি 3 উত্তর দিতে পারেন, নবী আমার ওই হাদিসের মধ্যে এখনো বলতেছেন, তাহলে নবী আমার বলেন, আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওই কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে কবরের সাথে একটা কানেকশন করে দাও। ওরে কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। যাবেনি কেউ, বাবা যাবেনি, মা যাবেনি, সন্তান যাবেনি, জোরে বলেন যাবে কেউ কবরে? রাখতে দেরি, লাভ দিয়া উঠতে দেরি করবে না। মায়ের জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। ও তুই আজে না হয় কাল, বুঝিবি একদিন রে, আজে না হয় কাল, বুঝিবি একদিন, নিভলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। ও তোর কে বায়াপন অনন্তকাল রে, কে বায়াপন অনন্তকাল, করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। মুমিন আল্লাহর গোলাম, এইবার জাহান্নামের আযাবগুলো শুরু হয়ে যাবে কবরের মধ্যে। ও আল্লাহর গোলাম, নবী আমার জানিয়ে দেয়, এমন একটা পিটানোর জন্য ফেরেশতা নিযুক্ত করা হবে, কানেও শুনে না, চোখেও দেখে না। কানের মধ্যে যদি আপনার হাউমাউ চিৎকার গুলা শুনতো, ওরে মা ওরে বাবা করে যে কান্নাকাটি করবেন, ওইগুলা যদি কানের মধ্যে শুনতো, অবশ্যই মায়া লাগতো। আল্লাহ এই জন্য ওই পিটানোর জন্য যে দারোগা পাঠাইবে, ওই দারোগারে দিবে কানের মধ্যে শুনে না, কানা কানা বধির,
চোখেও দেখে না। কারণ যখন আপনাকে বাড়ি দিবে, আপনার বিভৎস শরীর দেখে মনের মধ্যে মায়া লাগতে পারে। এই জন্য মায়ের নবী জানাইয়ে দেয়, ওই পিটানো ফেরেশতাটা হবে চোখেও দেখে না, অন্ধ, চোখেও দেখবে না, মায়া লাগবে না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম অনলাইনের মধ্যে, রোবটের মাধ্যমে বড় বড় ফ্যাক্টরির মধ্যে কাজ করা হয়। নির্দিষ্ট একটা জায়গা থেকে এক একটা বস্তা তুলে নিয়ে আরেক জায়গায় মেশিনের মধ্যে দেয়, সাথে সাথে মেশিন গুঁড়ো করে ফেলে। রোবট মানুষ আর বস্তা পার্থক্য করতে পারে না। রোবটের ওই জায়গায় দেখালে একটা লোক বসেছিল, রোবট তাকে বস্তু মনে করে, বস্তা মনে করে ধরে চাপ দিয়ে এনে মেশিনের মধ্যে দিল, সাথে সাথে গুঁড়ো হয়ে গেল। ও মুসলমান আল্লাহর গোলাম, এই ধরনের অনুভূতিহীন এই ধরনের ফেরেশতা দেওয়া হবে, আপনার কান্না, আপনার আওয়াজ, আপনার দৃশ্যতা আর কোনো কাজে আসবে না। মায়ের নবী এইবার এখন ওই কবরের পাশে বসে আছেন। মায়ের নবী এইবার বর্ণনা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই তো গেল, আর যদি কবরের মধ্যে নাফরমান হইয়া মারা যায়, মৃত্যুর সমান অবস্থা, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে মৃত্যুর শুরুতে ফেরেশতা আসবে ওইভাবে, তাদের সাথে কাপড় থাকবে দুর্গন্ধযুক্ত সালার শট। ফেরেশতা মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা রাব্বিক গাদাবিন মিনাল্লাহ, তোমার রবের রাগের দিকে বের হও, তোমার রবের আযাবের দিকে বের হও। যেইভাবে ভিজা তুলার মধ্য থেকে লোহা ছুটানো হয়, ওইভাবে আপনার আমার থেকে রুটা চেপে চেপে বের করা হবে। মুমিন আল্লাহর গোলাম, রূহ বের করতে দেরি, আসমানের দিকে রওনা হয়ে যাইবে ফেরেশতারা। আপনার জন্য যদি নাফরমান হয়ে মারা যান, আসমানের দরজা বন্ধ, ফেরেশতারা আপনাকে আসমানের দরজায় নেবে না। এই জন্য মুমিন আল্লাহর গোলাম, আমাকে আপনাকে কবরের প্রস্তুতি নিয়ে, হাসরের প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি হাসরের মধ্যে আমি আপনি মুমিন হয়ে যেতে পারি, কবরের প্রস্তুতি নিয়ে যেতে পারি, মা নবী হাদিসের মধ্যে জানাইয়ে দেয়, আ'দাতু লিইবাদিস সালিহিন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার নেককার নামাজি ইবাদত গুজার বান্দাদের জন্য এত সুন্দর জায়গা, এত সুন্দর জান্নাত রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন এত সুন্দর বর্ণনা শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার মানুষের অন্তর কোনোদিন চিন্তা এত দূর পর্যন্ত করে নাই। আলহামদুলিল্লাহ, এই জান্নাতে আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ? যাই সবাই। যদি এই জান্নাতে যেতে হয়, এই জান্নাতের কাজ করতে হবে। এই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতিগুলো নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আজ আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের জায়গা হলো এটা। এখানে আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে আখেরি মোনাজাত দিয়ে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমাদের কাঙ্ক্ষিত মেহমান এসে পড়েছেন, তার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। এখনো যারা আমরা দোকানপাটে আছি, মেহেরবানি করে সবাই চলে আসি এবং আমরা ধৈর্য সহকারে বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।